আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের ভাইরা, আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হলো এই, যে সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা হজ করার সুযোগ দিয়েছেন তারা যেন দেরি না করে। দেরি করাটা ভালো নয়। আর এর প্রমাণও আছে হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের উপর হজ হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে, আর যারা হজ করার ইরাদা করে, সম্পদ তাদের আছে, তারা করতে পারে, তারা যেন হজ করতে দেরি না করে। এই সম্পর্কে যদি আমরা জানতে চাই তো ইবনে মাজাহ হাদিসের কিতাব ৭৬ মধ্যে এই হাদিসের কিতাব ইবনে মাজাহ এতে হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার থেকে আমরা জানতে পারি। ইবনে মাজাহ আমার কাছে আছে, আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর ২০৭। আন ইবনে আব্বাসিন আনিল ফজল আও আহাদিহিমা। এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন ফজল থেকে, অথবা এই ফজল নামে সাহাবী ইনি বয়ান করেছেন, অথবা এই দুজনের ভিতর থেকে একজন এই হাদিসটি বর্ণনা করেছেন। কি বলেছেন? বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল। এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ফজল থেকে, ফজল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, অথবা এই দুজনের ভিতরে, দুজন রাবীর ভিতরে কোনো একজন রাবী বর্ণনা করেন। কি বলেছেন? মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে মানুষ হজ করার ইরাদা করে, নিয়ত করে, উদ্দেশ্য করে, সে যেন তাড়াতাড়ি করে, দেরি না করে। ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাউল মারিজ। কেন? এই হতে পারে সে মানুষ সুস্থ সবল এখন আছে, আর সে দেরি করতেছে, আর এমন অবস্থা তার সামনে আসতে পারে, সে অসুখ পড়ে যাবে, এমন অসুখ, সে অসুখের কারণে সে হজ করতে পারবে না। ও তাদিল্লু দাল্লা, এমন হতে পারে যে সম্পদ সে উপার্জন করে রেখেছিল সেগুলো সব নষ্ট হয়ে যায়, খরচা হয়ে যায়, আর সেখানে যাওয়ার কোনো সুযোগ সুবিধা হয় না। ও তারদুল হাজা, অথবা শরীর ভালো আছে, পয়সা আছে, এমন অবস্থা মানুষের সামনে এসে গিয়েছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে হজ করতে যেতে পারছে না। এই জন্য আল্লাহর নবীর এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার ইরাদা করে, উদ্দেশ্য করে, সেই সেরকম তাড়াতাড়ি করে, দেরি না করে। কেন? তিনটে অবস্থা তার সামনে পেশ আসতে পারে। ফাইন্নাহু তারদুল মারিজ, কোনো সময় অসুখ হতে পারে, আর তাদুল্লু দাল্লা, কোনো সময় যে পয়সা সম্পদ করে, যে উপার্জন করে রেখেছে, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, খরচা হয়ে যেতে পারে। আও তারদুল হাজা, কোনো সময় এমন অবস্থা মানুষের সামনে পেশ আসতে পারে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ হজ করতে পারে না। তারপরে ফের এমন সুযোগ আসে, সে হজ করার সুযোগই পায় না। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন আর যারা হজ করতে যেতে পারে, তাদের উচিত এইটা যে তাড়াতাড়ি হজ করে, দেরি না করে। এই সম্পর্কে আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে ১০,১১১ নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিদা, যে সমস্ত মানুষের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, এই ফরজ হজ আদায় করতে সে তাড়াতাড়ি করে, দেরি যেন না করে। তো দুটো জিনিস থেকে আমরা বুঝতে পারলাম, দুটো হাদিস থেকে, এই হজ যাদের উপর ফরজ হয়ে গেছে, সব থেকে ভালো তারা তাড়াতাড়ি হজটা করে নেয়, দেরি করে না। দেরি করাটাই ভালো নয়। দেরি করাটা কেন ভালো নয়? এর আগে আমি যে হাদিসটি বর্ণনা করেছি, তিনটে অবস্থা মানুষের সামনে পেশ আসতে পারে, আর তার কারণে সে হজ না করতে পারে। এই জন্য আমাদের উচিতই হবে যে হজ যখন আমাদের উপর ফরজ হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি হজ করে নিই। যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তারা যারা তাড়াতাড়ি হজ করে নেয়, দেরি না করে। আল্লাহ তাআলা এর সবাইকে আমল করার তৌফিক দান করবে।